করলে এবারে ডান হাতটা ডান চাবালির অর্থাৎ তলায় দিয়ে ডান দিকে কাত হয়ে উত্তরে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়ে তোমরা ঘুমাও। এটা সুন্নাত। ডান হাতটা ডান চাবালির তলায় দিয়ে উত্তরে মাথা দিয়ে দক্ষিণে পা দিলে আমাদের ভারতবর্ষের যে জায়গায় আমরা আছি তার মানে কাবার দিকে মুখ রেখে ঘুমানো হবে। এখন ধরে নেন আপনার ঘর উত্তর দক্ষিণে, আপনার তক্তপোষ বলি, খাট বলি, বা আপনার ঘরের পরিস্থিতি নেই, আপনার ঘরে এমন করে তক্তপোষ ফেলা বা এমন করে খাট লাগানো যে আপনার পূব দিকে মানে মাথা দেই, পশ্চিম দিকে মাথা দিতে হচ্ছে। এখন আপনি ডান কাত হলেও তো কাবার দিকে মুখ যাবে না। যার ঘরে খাট রয়েছে উত্তর দক্ষিণে সে না হয় শুতে পারলো, কিন্তু আপনার ঘরটা এমন ভাবে তৈরি, এমন ভাবে খাট লাগানো রয়েছে, আপনার মোটামুটি ডান কাত হলেও কাবার দিকে মুখ হবে না। না হোক অন্তত সুন্নত যেটা ডান কাত হয়ে শোয়া সেটা তো হবে। ডান কাত হয়ে শোয়াটা সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চিত হয়ে উপর হয়ে শোয়াটা আদবের খেলাফ। উপর হয়ে চিত হয়ে শোয়াটা আদবের খেলাফ, বরং ডান কাত হয়ে শোয়া এটা হলো সুন্নত। তো আমরা সবাই তো শুই, সবাই ঘুমাই, কিন্তু ধর্মের এই নিয়মটা জানা থাকলে ঘুমও হবে, শোয়াও হবে, সাথে সাথে আপনার সুন্নতটা আদায় হবে। সুন্নতটা আপনার আদায় হলো। তো আপনি এবারে ডান কাত হয়ে শুলেন, এটা একটা সুন্নত। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা দোয়া তোমরা পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমরা যখন ঘুমাতে যাবে এই দোয়াটা তোমরা পড়ো। দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর মানেটা কি? আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। পৃথিবীতে তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি আমার একমাত্র আল্লাহ। তোমার বান্দা অনেক, কিন্তু আমি তোমার সেই বান্দাদের মধ্যে এমন একজন বান্দা যে আল্লাহ এক, তুমি আমার একটাই আল্লাহ, আমার আর কোনো আল্লাহ নেই যে তার কাছে আমি চাইবো, তার কাছে আমি বলবো, তার কাছে আমি যাব। তুমিই তো আমার, কিন্তু তোমার অনেক বান্দা আছে। তাই আল্লাহ আমি তোমার নাম করে বলছি, আল্লাহুম্মা, ওগো আমার আল্লাহ, বিইসমিকা, আমি তোমার নামে, আমুতু, মরি, ওয়া আহইয়া, আবার তোমার নামেই আমি জীবিত হই। তার মানে ঘুম মানে মউতের ছোট ভাই। ভাই ঘুমানো মানে তো মরে যাওয়ার মতো। এই জন্য ঘুমটাকে বলা হয়েছে মউতের ছোট ভাই, অর্থাৎ মরণের মতো। তাই এই দোয়াটা পড়ে যদি আমরা শুই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরি, আবার তুমি যদি আমার ঘুম ভাঙাও, যদি জীবিত করো, আবার আমি এই পৃথিবী দেখতে পাবো। আর যদি ঘুমের মধ্যেই আমার জীবনটাকে তুমি তুলে নাও, তো এইটাই আমার শেষ, আর আমি চোখ খুলতে পারবো না। এই দোয়াটা পড়ে আপনি শুয়ে পড়বেন। সকালবেলা যখন আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনি জীবিত হবেন, ফের আবার পৃথিবী দেখতে পাবেন, তখন আপনি একটা দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ, তোমার কি প্রশংসা করব, আমি তো মরে গেছিলাম। আমি যখন ঘুমাচ্ছিলাম কি যে হচ্ছিল এই পৃথিবীতে, আমার বাড়ির ভিতরে, আমার পাশে, কিচ্ছু আমি জানিনি। তার মানে আমি মরেই গেছিলাম, তুমি আবার আমাকে জীবিত করেছো, তোমার অনেক শুকরিয়া, তোমার অনেক কৃতজ্ঞতা জানাই। আহইয়ানা, ওই আল্লাহর যে আল্লাহ আমাকে আবার জীবিত করে দিয়েছে। কখন? বাদামা আমাতানা, আমি তো মরেই গিয়েছিলাম, সেই মরণের পরে আবার আমাকে জীবিত করে দিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, যে আল্লাহ আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে সেই আল্লাহর প্রশংসা করছি। ওয়া ইলাইহিন নুশুর, একদিন সত্যি সত্যি তো তোমার কাছে আমার চলে যেতেই হবে। এইভাবে যদি আপনি ঘুমিয়ে পড়েন, আপনি সারা রাত যতবার নিঃশ্বাস ফেলবেন আর নিঃশ্বাস টানবেন, ততবার আপনার একটা একটা করে নেকি হবে। সকলে বলি সুবহানাল্লাহ।
এখন এই ওয়াজটা ধরে নেন অনেক ওয়াজ এখানে সন্ধ্যের থেকে হয়ে গেছে, আমার পরেও একজন ভাই আসবেন ওয়াজ করবেন, অনেক ওয়াজ আমিও অনেকক্ষণ বলবো, কিন্তু সব আপনার মনে থাকবে না। এই একটা ওয়াজ আপনি আজকের এই সেহেরি কমিটির তত্ত্বাবধানে তাদের পরিচালনার এই জলসায় আকন্দবেড়িয়া গ্রাম থেকে আপনি এই একটা ওয়াজ শুনে 2023 সালে আপনি বাড়ি চলে গিয়ে নিয়ত করেছেন, আমি জীবনে অনেক আমল পারিনি, তবে একটা আমল আমি শুনেছি যখন, এইটা আমি করব। কি না, আমি যখন ঘুমাতে যাব রাতের বেলা ওযু করে যাব, ডান কাত হয়ে শোবো, আমি এই মানে ঘুমানোর দোয়া, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠবো আমি ওঠার দোয়া, এই দুটো দোয়া আমি মুখস্থ করে এই আমলটা করব। ভাই আপনার নেকি হবে না গুনাহ হবে? তাহলে আপনার একটা আমল অন্তত শেখা হলো আর নেকি হবে। এইভাবে যদি আমরা একটা 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 করে আমরা আমাদের জীবনটাকে পাল্টাতে পারি, তবেই হবে আমাদের জীবনটা সুন্দর। অনেক কিছু জানি, কিন্তু বাস্তবে আমলে আনা তো কঠিন, আনছি না আমরা। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জোর করে কোনোদিন কাউকে পরিবর্তন করে দেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনোদিন জোর করে কাউকে ধর্মান্তর করাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাউকে জোর করে নামাজ কালাম করাবে না। যতক্ষণ না তুমি ভালো হওয়ার চেষ্টা করবে, ততক্ষণ আল্লাহ জোর করে ভালো করবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, কাউকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজে নিজে পরিবর্তনের জন্য আমার কাছে আসে। সে নিজে নিজে ভালো হওয়ার নিয়তে আমার কাছে যতক্ষণ না আসে, আমি আল্লাহ জোর করে এই ভালো হয়। আল্লাহ যদি জোর করে আমরা কেউ পারবো? আমাদের সেই শক্তি ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তো জোর করবে না। আর জোর যদি করে তাহলে তো আল্লাহর বিচার হবে না। আল্লাহ তো জোর করে সবার মোটামুটি ভালো করে দেবে, আল্লাহর শক্তি তো কেউ পারবে না। তাহলে আর জাহান্নামে যাবে কারা? জাহান্নাম করার দরকার কি ছিল? আসলে আল্লাহ বলেছেন, ভালো মন্দ আমি দুটো বলে দিয়ে তোমাদের কাছে সব বলে দিয়েছি, এবারে তোমাদের ঠিক করতে হবে তোমরা ভালো হবে না মন্দ হবে। এই এখানে ওয়াজ হচ্ছে। এখন এই কমিটির ছেলেরা প্যান্ডেল করেছে, লাইট লাগিয়েছে, মাইক লাগিয়েছে, মাওলানা দাওয়াত করেছে, তাবাররুক করেছে, আপনাদের হাঁকাহাঁকি করে মাইকে বলেছে। এখন আপনি যদি না আসেন, কমিটির এই 12-14 জন 15 জন 20 জন ছেলে লাঠি লেগে কি আপনার এখানে আনবে না? হ্যাঁ যাবেনি কেন? শুনতে মারবো, বেরো কিন্তু চল ওখানে যেতে হবে মিলাবে। ওদের যতটা করার ওরা করে দিয়েছে, এবারে আপনি আসবেন কি আসবেন না সে তো আপনার ব্যাপার। এখন আপনি যদি মনে করেন বাদলা বর্ষা অনেকদিন পর পানি হয়েছে, একটু চুপ করে ঘুমাবো, তো ঘুমান আপনি। আর যদি মনে করেন না ওখানে মিলাদ হচ্ছে, বাড়ির পাশে প্রতি বছরে ছেলেরা দেয়, আমরা যাব, আমি যাব, আপনি আসবেন। তাই বলে কমিটির ছেলেদের দায়িত্ব না যে আপনার কান ধরে লাঠি মেরে ঘাড়ে বাঁশ ফেলে আপনার এখানে নিয়ে আসবে। ভালোটা হওয়া ঠিক ওই রকম, আপনি ভালো হবেন কি হবেন না এটা আপনার এখতিয়ার। তো ঠিক এই আমলের ব্যাপারগুলো আল্লাহ বলে দিয়েছেন যে সবাই ঘুমায়, কিন্তু তুমিও ঘুমাও, সবাই ঘুমায়, ছাগল গরুও ঘুমায়, বাঘ ভাল্লুক ঘুমায়, কুকুর বিড়ালও ঘুমায়, কিন্তু তোমার ঘুম আল্লাহর যে একটা নিয়ামত, সেই নিয়ামতটা পেয়ে তুমি শুকরিয়া আদায় করলে। আল্লাহ পাক অপর জায়গায় কোরআন শরীফে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ সেই নিয়ামতটাকে আরো অনেক গুণে বাড়িয়ে দেই। ওয়া লা ইন কাফারতুম, যদি তুমি এড়িয়ে যাও, যদি তুমি অস্বীকার করো, মনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক শক্ত, অনেক কঠিন। আল্লাহ বললেন, আমি যে তোমার উপরে দয়া করেছি,
এই দয়াটা তুমি বুঝতে পেরে তুমি কৃতজ্ঞতা জানিয়েছো, শুকরিয়া, আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তোমার দয়া। আমরা আসলে তো এই শুকরিয়া আদায় করতে ভুলে যাই। আমরা কি করি, কারো চাষবাস খুব ভালো হলে, ব্যবসা বাণিজ্য ভালো হলে, চাষবাস ভালো হলে, চাচা এবারে তো তোমার খুব সুন্দর ব্যবসা হয়েছে, ভালোই বেচা কেনা করেছো, খুব সুন্দর। তখন আমরা কি বলি, ভালো হবে না মানে, ওই সার দিয়েছি, এই করেছি, 3-4 বাপুই মাঠে সারা দিন কেটেছি, তোরা তো বাড়ি বসে থাকিস, তোদের হবে কি করে, আমি এই করেছি ওই করেছি। ঠিক তার উল্টোটা, যে বছরে চাষবাস ভালো হয় না, একেবারে যেন সেই দামও নেই মার্কেটে, এদিকে ফলনও ভালো না, তা চার দোকানে বসে বাজারে বসে আলোচনা হচ্ছে, এবারে ব্যবসা বাণিজ্য ভালো হলো না, এবারে তাহলে তোমার কিরাম হলো, তাহলে আর বলিস না, বাস প্লেস কিচ্ছুতে কিছু হয় না, আল্লাহ যেন দেখতে পায় না। খারাপ হলি আল্লাহর দোষ, আর ভালো হলি বাপ বেটার গুণগান। আমরা বাপ বেটা মাঠে পড়ে দেখি, ভালো হয়েছেও আল্লাহর জন্য, খারাপও হয়েছে আল্লাহর জন্য। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হয় আল্লাহ করে, খারাপও আল্লাহ। কিন্তু খারাপের সময় তুমি ধৈর্য ধরো, আর ভালোর সময় তুমি আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ এবারে ফসলটা খুব ভালো দিয়েছে, আমি আশা করিনি যে এত ভালো হবে, আল্লাহর দয়া, আল্লাহ দুটো পয়সা আমার ব্যবসার থেকে কি ফসল থেকে আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর দয়া। এটা তো বলা উচিত ছিল, এইটা বলা উচিত ছিল, কিন্তু আমরা কি করি তখন, এই করেছি সেই করেছি মানে আমার ক্যাদানি দেখাই, আর যেই খারাপ হয় কিছু করার থাকে না। এখন ধরে নেন এই মোটামুটি এখানে পানি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে, তো এই সেহরি কমিটির ছেলে পিলে আকন্দ বেরিয়ার মানে এদিক ওদিকে যা লোক আছে, এখন সব লাঠি সোঁটালে বেরিয়েছে, পানি দেশ কেটা ধর দিন, ধরে খুঁজে পাবে, কারে ধরবে, কেটা পানি দেয়? সবাই জানে পানি আল্লাহ ছাড়া কারো বাপের ক্ষমতা নেই পানি দেবে, অর্থাৎ ওখানে কোনো ক্যাদানি চল, পানি হচ্ছে খুব বেশি হুশ হাস করে চুপ করে বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। আবার পানি যদি হচ্ছে না খুব বেশি বেশি, হুজুর একটু দোয়া করো, হুজুর একটু বলতে পারো না, আল্লাহ ইরা মারছে কেন, কবে পানি হয়েছে হুজুর একটু বলো, এই ছাড়াও কিছু করার নেই, জোর করে পানিও আনতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যদি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জানাও, আমি আল্লাহ তোমার ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তো ঘুম আল্লাহর দেওয়াটা নিয়ামত। কিছু বয়স্ক মানুষের ঘুম হয় না, অনেক মানুষ বলে হুজুর রাত্রি একদম ঘুম হয় না, ওই একটুখানি খেয়ে দিয়ে শুলি ঘন্টা দেড়েক দুই হয় কি না, ওই যে একবার ঘুম ভেঙে যায়, সারা রাতটা বসে বসে কি অস্বস্তি, কি কষ্ট, হুজুর ঘুম হয় না। ঘুমির ট্যাবলেট কদিন খাবে? যারা ঘুমির ট্যাবলেট খায় খুঁজলে দেখেন ভাই, যাদের খেয়ে 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 ও কি আর নেয় না, ও এখন 3টে করে খেলেও ঘুম আসে না, অথচ আপনি অর্ধেক একটু শুঁকে দেখেন তাই ঘুমিয়ে পড়বে। আবার যার খেয়ে খেয়ে মোটামুটি অভ্যাস হয়ে গেছে, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, কারণ ঘুম আল্লাহ দেয়, আল্লাহ দেওয়া নিয়ামত। আর ঘুম না হলে আপনি যদি 10 দিন 15 দিন 20 দিন ঘুম না হোক পাগল হয়ে যাবেন। দেখবেন যাদের ব্রেনের গন্ডগোল, ডাক্তারখানায় গেলে কিসের ওষুধ দেয় জানেন? আগে ঘুমের ওষুধ দেয়, ওরে ঘুম পাড়া আগে। ঘুমালে মানুষের মস্তিষ্ক দেমাগ সব আবার ডাক্তারি পন্থা, মানুষের কি হয় শরীরের যে উগ্রতা, সেই উগ্রতা কমে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন খালিক, আমি তোমার এমন মালিক, আমি তোমাকে সৃষ্টি করে কি কি তোমার দরকার, কোনটা তোমার প্রয়োজন, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ সব জানি। তাই আমি একটা একটা করে নিয়ামত আমি তোমাকে দিয়েছি। এই ঘুম হলো তোমার একটা বিরাট বড় নিয়ামত, সেই নিয়ামতটা আমি তোমাকে দিয়েছি। তাই তুমি এক কাজ করো, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার সময় নবীর শেখানো তরিকা অনুযায়ী যদি তুমি ঘুমাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হবেন, তোমার উপরে আমার আল্লাহ রাজি হবেন। কঠিন ময়দানে মাহশারে হাসরের
হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই এক একটা আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের হকদার করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, আমরা কেউ ঘুমোতে যাচ্ছি বিড়ি খাটি খাটি, দুটো ভাত টাত খেয়ে রাতের বেলা একটা বিড়িলে ধরে ফুস ফুস করে খাচ্ছে আর শোচ্ছে। এইবারে বিড়ির পাশাটা শুয়ে পড়ি ঘরের মধ্যে ফেলে দেবে। গিন্নি একটু রাগারাগি করে, হ্যাঁ ঘরের মধ্যে বিড়ি ফেলেছো, তাহলে আগুন লিখে ফেলেছি। আগুন লেবাও আর আগুন জ্বালাও সেটা পরের কথা, তুমি বিড়ি খেতে খেতে ঘুমাবে। আবার কেউ কেউ শুয়ে পড়ে সেই কি বলে ওরে রিমোট ফসফস করে টিপতে যাচ্ছে, টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছে। বুকির ওপরে রিমোট, টিভি দেখতে দেখতে উনি ঘুমিয়ে পড়ে। এখন ওই অবস্থায় মরে গেল। রাতের বেলা ওনার কলেরা হোক আর ধনুষ্টঙ্কার হোক মোটামুটি ছটফট করতে করতে খেয়ে হলো। সকালবেলা মাইকে হাঁকা হচ্ছে অমুক মারা গেছে, জোহর বাদ জানাজা। এইবারে আমরা সব টুপি মাথায় দিয়ে ওযু করে জুত করে গে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ও মালের চিনিস, টিভি দেখতে দেখতে শুয়েছে, ক্ষমা হবে তো? বিড়ি খেতে খেতে শুয়েছে, হবে তো ক্ষমা? ভাই অত সহজ না। কোন মৌলবীর এরকম টেন্ডার দিয়ে রাখিনি তো, যা করে করুক। ওই হুজুর বলেছ মানে মাইরুল হুজুর বলেছ মানে উপকার পা, ওরম টেন্ডার আমি তাই কোথায় যাবো জানিনি, আমি তোমার জান্নাতে দেবো কি করে? অসম্ভব, অসম্ভব। ওই জন্য সব সময় মনে রাখতে হবে ভাই, আমরা একটা সাদা পলকা সুতোর উপরে দাঁড়িয়ে রয়েছি, যখন তখন ছিঁড়ে যাবে, যখন তখন ছিঁড়ে যাবে, যখন মানে একেবারে সময় নেই। আল্লাহু আকবার। একটু আগে যে মানুষটা কথা বলছিল, একটু পরেই সেই মানুষটা যে মারা যাবে, আপনি ভাবতে পারেন? হচ্ছে তো, একদম হচ্ছে। আমি গত বছরেও বলেছিলাম 23 রোজা মানুষটা পৌরসভায় চাকরি করে, লোকটা পৌরসভায় চাকরি করে, বাস্তব ঘটনা বলছি, কোনো গল্প না, কাহানি না। 23 রোজা হয়ে গেছে, ছুটি পায় না। গিন্নি বলছে যে 23টা তো রোজা হয়ে গেল, ঈদ এসে গেল, তা ছেলে মেয়ের একটু জামা কাপড় দেবে না? আমাদের না হয় নাই বা হোক, ওরা কচি মানুষ, ওদের না দিলে হয়? তা কবে বাজার করবে? তো বলছে একদম আমার অফিসের ছুটি নেই, আমি খুব ব্যস্তর মধ্যে, তুমি যাও। তো বলছে আমি একলা যাবো। তো দুজনা কথা কাটাকাটি, লাস্টে বলছে তাহলে এক কাজ করো, সেই ইফতারের পরে একটু এলে হবে। ইফতারের পরে যাবো খুনি, তাছাড়া আর হবে না, আমি খুব আমার অফিসের খুব চাপ। তো যাই হোক, ইফতার করে বলে একটু চাটা খেয়ে আসি মার্কেট থেকে, তুমি তার গোছ গাছ করে রেডি হয়ে আমারে ফোন করবে। চা খাচ্ছে মার্কেটে গিয়ে বসে, বাড়ির পাশে মার্কেটে বসে চা খাচ্ছে, 23 রোজা। চা খেতে খেতে ফোন করে বলছে তুমি রেডি তো? আমি কিন্তু বাড়ি গিয়ে বেরোবো, তুমি রেডি আছো তো? তা বলছে আমি একদম শাড়ি পরে রেডি, তুমি আসলেই বেরোবো। তাহলে আমি চা খাচ্ছি, খেয়েই বাড়ি যাবো বলে ফোনটা রেখে দিয়ে চার পকেট থেকে পয়সা বার করে চার দোকানদারের চার দাম দিয়ে উঠি, বাইক স্টার্ট দিয়ে পাকা রাস্তায় যেই উঠেছে একটা 407 এসে একদম শটান মেরেছে, স্পট ডেড, একদম সেখানেই মরে গেছে। ফোনটা ছিটকে পড়ে গেছে। সেই ফোনটা লোকজন তাড়াতাড়ি করে তুলে বলে এক্ষুনি কথা করছিল, এই কোন নাম্বারে দেখ, সেই নাম্বারে ফোন কর। তো সেই নাম্বারে ফোন করেছে, তা বলছে তাড়াতাড়ি এসো, আবার ফের ফোন করেছো। তার মানে গিন্নি জানে এক্ষুনি ফোন করেছে, আসবে বলেছে, তাই আবার ফোন করার কি দরকার, আসো। তা বলছে তুমি কে বলছো? তাহলে ইয়ার কি মারছো? বলছে ইয়ার কি মারছো? আমি কে বলছি, তাড়াতাড়ি এসো, বাজারে মার্কেটে যাব। তো বলছে তুমি কে বলছো বলো। উনি না, আমরা ফোন করছি অন্য লোক, এই নাম্বার থেকে, উনি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি কে, তুমি তাড়াতাড়ি চলে এসো অমুক জায়গায়। গিন্নি কোনো মতেই বিশ্বাস করে না, বলি এখনো 2 মিনিট হয়নি আমারে ফোন করে বললে তুমি রেডি হও, আর আমি যাচ্ছি আর মারা গেছে। মিথ্যে কথা বলার জায়গা পাও না। বিশ্বাস করে কেউ? কেউ বিশ্বাস তো করতে চায় না, কিন্তু সত্য। সেই শাড়ি পরেই এসে দেখে চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে গেছে স্বামী চিরশায়িত। এর নাম মউত, এর নাম মউত। আপনি
ভাবলেন কি করে যে ঘুমাচ্ছেন আবার আপনি জেগে যাবেন? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর এই মউতের ওয়াজ শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ওয়াক্ত এসে গেলে নামাজ পড়ে নিতেন। আজান হওয়ার অপেক্ষা করে না, জামাতের অপেক্ষা করে না। ওয়াক্ত এসে গেলে, সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেয়। আমাদের এলাকায় কি হয়, ধরে নেন 12টা 5 জোহরের ওয়াক্ত, আজান হয় কটায়? 12:30টায়। জামাত হয় কটায়? 1টায়। এরকম একটা মসজিদে ঠিক করা আছে। কোন মসজিদে 1টায় হয়, কোন মসজিদে 1:45টায় হয়, কোন মসজিদে 12:20 আজান হয়, কোন মসজিদে 1:45টায় আজান হয়। এক একটা মানে মসজিদ কর্তৃপক্ষ ঠিক করে রেখেছে। টাইম তো এসে গেছে 12টায়, কিন্তু একটা টাইম আসলেও একটা সময় সবার দিকে লক্ষ্য রেখে ঠিক করা হয়। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে ওয়াক্ত এসে গেলে নামাজ পড়ে নেন। আজানের অপেক্ষা করে না, জামাতের অপেক্ষা করে না। একদিন দুদিন চলতে চলতে আল্লাহর নবী রাসূলুল্লাহর কাছে নালিশ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আপনার জলিলুল কদর সাহাবা, আপনার মহব্বতের সাহাবা আজানের অপেক্ষা করে না, জামাতের অপেক্ষা করে না, আবু বকর নামাজ পড়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন জামাতে নামাজ পড়লে এত সওয়াব, এত সওয়াব। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকলেন, ডেকে বললেন, আবু বকর তোমার নামে আমার কাছে একটা নালিশ এসেছে। ও আবু বকর, তোমার নামে আমার কাছে একটা এমন করে প্রশ্ন এসেছে, তুমি নাকি জামাতের দিকে এমন করে লক্ষ্য করো না, তুমি নাকি আজানের জন্য অপেক্ষা করো না, আজান জামাত ছাড়াই সময় হয়ে গেলে তুমি নামাজ পড়ে না। আবু বকর একটুখানি কি বলবে এই ব্যাপারে, তুমি কি একটুখানি শোনাবে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আপনি যে ওয়াজ করেছেন আপনার ওয়াজ শোনার পরে আমার এত ভয় হয়েছে মরণের ব্যাপারে। আমি আবু বকর, আমার জীবনের উপরে আমার আর কোনো বিশ্বাস নাই, আমার জীবনের উপরে আমার আর কোনো আস্থা নাই। তাই আজান হবে কখন, জামাত হবে কখন, ততক্ষণ আমি বেঁচে থাকবো এই বিশ্বাস আমার আর নাই। তাই ওয়াক্ত এসে গেলে আমি নামাজ পড়ে নেই, যদি বেঁচে থাকি তবে জামাত ধরা যাবে, তা না হলে আল্লাহর কাছে আমি যখন পৌঁছাবো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, আবু বকর রে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, নামাজ কেন পড়ুনি? আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব, কি কৈফিয়ত দেব? আমি আবু বকর, আমার বড্ড ভয় লাগে যে জামাত হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এই বিশ্বাস আমার আর না। কতক্ষণ টাইম? 12:30টায় আজান, 1:45টায় জামাত, এই 15 মিনিট, আধ ঘন্টারও বিশ্বাস করেন আবু বকর। এই জন্য হুজুর আমি টাইম হলেই নামাজটাকে পড়ে নেই, তারপরে যদি বেঁচে থাকি তো আবার জামাতে আবার একবার পড়বো, কিন্তু যদি মরে যাই তাহলে তো কাজা হয়ে যাবে। ভয় দেখেছেন? এমনি আর তারা বেঁচে থাকাকালীন জান্নাতের টিকিট পেয়েছিল। দুনিয়ায় বেঁচে থাকাকালীন 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশারা 10 জন খোঁজ খবর পাওয়া সাহাবা, তার মধ্যে আবু বকর একজন। বিশ্বনবী বললেন, আবু বকর আল্লাহ জানিয়ে দিয়েছে আমাকে যে তুমি জান্নাতি, জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের চিন্তা দেখেন। আর আমাদের যদি বলা যায় চাচা নামাজ পড়বে না, হচ্ছে ধাঁড়া, যাবো না বলেছি, আর একটু বয়স হোক, এই তো সবে দাড়ি উঠেছে, 43 বছর বয়স হয়ে গেছে ওনার, এখন সবে হচ্ছে।
অথচ 12 বছর বয়স থেকে নামাজ পড়ার কথা, সাবালক হলে নামাজ পড়ার কথা। অনেক নামাজিও এমন আছে, টাইম হয়ে গেছে, জমাত হয়ে যাচ্ছে, চাচা নামাজ পড়তে যাবে না, এখন সেই 3:30 পর্যন্ত জোর হয়, তার মানে 3:40 কি উনি জোর পড়বে। এই কি ধরনের? আসলে আমাদের তো ভয় নেই, আমাদের চিন্তা নেই, আমরা মনে করি এরকমই, আরে এসেছে একদিন যাবো, একদিন যা একটা হবে। ভাই এটা কিন্তু একজন মুমিনের লক্ষণ, আল্লাহ ওয়ালা লক্ষণ। আল্লাহ ওয়ালা যারা হবেন তাদের চিন্তা এই রকম যে আমার জীবনের এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্তর অনেক দাম। এই মুহূর্তটা আমার থেকে যদি চলে যায়, ফসকে যায়, হটে যায়, আমি আর পুনরায় ফিরে পাবো, এই বিশ্বাস তাদের জীবনের উপরে নাই। যেমন হযরতে আবু বকর, হযরতে আবু বকর বলছে আমি বেঁচে থাকবো জমাত পর্যন্ত, এই বিশ্বাস আমার হচ্ছে না, আমার ভয় হচ্ছে যদি মরে যাই। আল্লাহু আকবার। আজকে আপনি বাড়ি বসে রয়েছেন, মিলাদ হচ্ছে, এখানে বসলে ভাই একটু সওয়াব তো হবে। আপনি হয়তো সব আমল করতে পারেন না, কিন্তু কোরআন হাদিসের কথা, সাহাবাদের কথা, ওলি আল্লাহদের কথা, পীর বুজুর্গানে দ্বীনদের কথা, নবী পয়গম্বরদের কথা শুনলে আপনার দিলটা একটু নরম হবে। কোরআনের আয়াতগুলো শুনলে আপনার অন্তরটা একটু হলেও, আপনি যদি যাররা পরিমাণও ঈমান আপনার ভিতরে থাকে, আপনার অন্তরটা একটু আল্লাহমুখ তো হবে। কিন্তু আপনি ওরা মিলাদ হয়, অথবা আপনি বসে বসে সেই কখন তাবারুক দেবে তখন আপনি আসবেন। একটা দিন এইটুকুনি সময় আপনি দিতে পারছেন না, এইটুকুনি সময় আপনার বার হচ্ছে না যে একটুখানি বসি। হ্যাঁ, যদি মনে হয়, অনেক সময় কিছু আসে মাঘ ফাল্গুন মাসে, চৈত্র মাসে এমন হয়, কার্তিক অগ্রহায়ণ থেকে মাঘ ফাল্গুন পর্যন্ত আমাদের মুসলিম এলাকাগুলোয় ব্যাপক জলসা হয়, এই পাড়ায় ও পাড়ায়, কোনো রাত ফাঁকা নেই। এখন তো ভাই সবে মানে রোজা শেষ হয়েছে, আজ কদিন, এখনো এক সপ্তাহ হয়নি। গত শনিবার ঈদ, আজকে শুক্রবার, মানে এখনো 8 দিন হয়নি, মাত্র 7 দিন। তাহলে আপনি যদি এখানে একটু এসে বসে একটু দিনের কথা, কোরআনের কথা শোনেন, একটা হলেও যদি সুন্নত আপনার দিলের মধ্যে কাঁদতে পারেন, এর মূল্য যে অনেক। কারণ কিয়ামতে কোন ওসিলায় যে আল্লাহ আপনার ছেড়ে দেবে আপনি জানেন না, তো আপনি কেউ জানি না। আমি সেই জন্য শুরুতে বললাম ভাই, অনেক ওয়াজ আপনার মনে থাকবে না, কিন্তু একটা ওয়াজ আজকে যদি এখান থেকে আপনি শিখে যান যে এরপর থেকে আমি যখন ঘুমাবো সুন্নতি তরিকায় শোবো। হ্যাঁ, আমি হয়তো সব আমল করতে পারিনি, আমি হাফেজ না, আমি আলেম না, আমি বড় হুজুর না, পীর না, ওলি না, আমি একটা সাধারণ খেটে খাওয়া মুসল্লি, নামাজ কালাম করি, তো আমি অনেক আমল তো করতে পারিনি। একটা আমল ভাই, ঘুমাবো তো মানে একটা টাইম নাকি, সেই টাইমটাই অন্তত মাওলানা সাহেব যেভাবে বলেছেন, ওযু করে সুন্দর করে ডান দিকে কাত হয়ে দোয়াটা পড়ে আমি ঘুমাবো। আমি বিড়ি খেতে খেতে শোবো না, আমি টিভি দেখতে দেখতে শোবো না, আমি মোবাইল চালাতে চালাতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এটা ওটা করতে করতে শোবো না। যখন ঘুমাবো আল্লাহর নাম নিয়ে একটু ঘুমিয়ে যাব। বিশ্বাস রাখুন, আপনার ওই একটা আমলেও আল্লাহ হয়তো আপনার জান্নাতের হকদার করে দিতে পারে। একটা আমল আপনার জীবন পাল্টে দিতে পারে, কিন্তু আপনি অনেক পারবেন না, তাই বলে কি একটাও করবেন না? এটা তো ঠিক না। এই জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে বললেন, যারা আল্লাহ ওয়ালা হবে তাদের অনেক নমুনা, যারা আল্লাহ ওয়ালা হবে তাদের অনেক নিদর্শন। তাদের নিদর্শন সম্পর্কে বলতে গিয়ে বলেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদ
হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। যারা মুমিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তাদের একটা দুটো না না, আপনি গুনে দেখুন, এক এক করে আল্লাহ বলে দিলেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই 11টা গুণ তাদের ভিতরে থাকবে। এক নাম্বার গুণ হলো সে কোনো ভুল করে ফেললে সঙ্গে সঙ্গে আত-তাইবুন, সে তওবা করবে, নত স্বীকার করবে, অহংকারী হবে না, তার মধ্যে নমনীয়তা থাকবে। যেই 20-25 মিনিট হয়ে গেছে, ওযু করে নামাজটা কালাম পড়ে দুটো হাত তুলে, আল্লাহ আমি ইচ্ছা করে করিনি, আল্লাহ আমি ঘুমিয়ে পড়েছিলাম, আল্লাহ আমার ফজরের নামাজটা সময় মতো হয়নি, আল্লাহ তুমি সব জানো, আমি ইচ্ছা করে ঘুমাইনি, আমার ঘুম ভাঙিনি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আল্লাহ আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আমার এই নামাজটা তুমি কবুল করে নাও, আল্লাহ আমি ইচ্ছা করে আমি করিনি, এইরকম বলে দুঃখিত হয়ে এবারে আপনার চা পানি খেয়ে এবারে আপনি ব্যবসায় যাবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, চাকরিতে যাবেন, মজদুরি করতে যাবেন, লেবারগিরি, মিস্ত্রিগিরি, যা যাবেন, এবারে আপনি গেলেন, আল্লাহ আপনার উপরে দয়া করবে না? বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে কোরআন দিয়ে তাই আমার আল্লাহ বলে দিলেন, যিনি আল্লাহ ওয়ালা হবে, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, ওই মুমিন ব্যক্তির এক নাম্বার গুণ হলো আত-তাইবুন, সে তওবা করবে। দুই নাম্বার গুণ হলো আত-তাইবুন আল আবিদুন, সে ইবাদত করনে ওয়ালা হবে। সে সব জায়গায় কোন জায়গায় কোন কাজ করলে আল্লাহ খুশি হবে সে সেই ধান্দায় থাকবে, চাষ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, সংসার করবে, বিবি বাল বাচ্চা নিয়ে জীবন যাপন করবে, কিন্তু তার ইবাদতের একটা নেশা থাকবে। এটা হলো মুমিনের লক্ষণ। মুমিন চেনা যাবে কি করে? এটা তার লক্ষণ যে তার একটা ধান্দা থাকবে। যেমন আজকে এখানে মিলাদ হচ্ছে, মুমিন যারা, তার মনে হবে চাই বাজার থেকে বাড়ি এসেছি, এই তো রাত 10টা পার হয়ে গেছে, কতক্ষণ আর হবে, 12টা 12:30 পর্যন্ত জলসা হবে, একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ হয়ে জলসায় এসে টুপি মাথায় দিয়ে ওযু করে বসে কোরআনের কথা হাদিসের কথা শুনছে, কাজ বাস্ত হয়ে গেছে, এটা আমার ঘুমের টাইপ, একটু না হয় আজকে একটু ঘুম কম হবে, এটা মুমিনের লক্ষণ। আর মুনাফিকের লক্ষণ কি? গিন্নি হয়তো বলতেছে, এই দেখো মিলাতে যাবে না, চলে সারাদিন ঘেটে ঘেটে, হ্যাঁ করি তুই যা। এটা হলো মুনাফিকের লক্ষণ। আসলে আপনার ঈমানে দুর্বল, আপনার ঈমানে দুর্বল। আমি শুধু এই আজকের মিলাদ বলে না, সব কাজই আপনি কিন্তু অলসতা করছেন, এটাই হলো তো আপনার ঈমানে দুর্বলের পরিচয়। তার মানে আপনার ইবাদত করতে নেশা নেই। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমার জোন না দিলে খাটা হবে না, খাওয়া হবে না, না খাটাখাটনি করলে আমার রুজি রোজগারের অন্য কোনো পন্থা নেই। এখন সকালবেলা মিলাদ হচ্ছে, 10:30 পর্যন্ত হবে মিলাদ, কি দুপুর পর্যন্ত হবে। আমার যদি মিলাদ শুনতে যাই, আমার পুরো একটা 450 টাকা রোজ কামাই হয়ে যাবে। তাহলে আমার ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, এটা আমার বিরাট একটা টেনশন হয়ে যাবে। তাই আমি মিলাদ না শুনে কাজে গেছি, কারণ আমার একটা পিছনে চিন্তা আছে, এই 400-500 টাকা রোজগার না করলে আমি চাল ডাল তেল ঝাল আদা রসুন পেঁয়াজ এসব কিনবো কি দিয়ে? মিলাদে তো আর পয়সা দেবে না, নেকি হবে, সওয়াব হবে, কিন্তু আমার যে বাড়ি বাজার করা দেওয়া হবে না। তাই আমি সকালবেলা মিলাদ শুনতে আসতে পারিনি। কিন্তু এখন সন্ধ্যেবেলা ঘুমের টাইম, এখন একটু ঘুম কম হলে আমি মরে যাব না, একটু ঘুম কম হলে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে একটুখানি বসি, এটা নেশা আছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা, একটু ইবাদত হবে, আমল হবে, এটা আমার নেকি হবে, সওয়াব হবে। তারপরেও আপনি বসে বসে বলতে, ওই তো মাইকে শোনা যাচ্ছে মিলাদ শুনতে, স্যার বিড়ি খেয়ে বলতে, বলছে হেভি বলতেছে, কি ইবাদত করতে শুনি, বিড়ি খাচ্ছে আর বলতে বলছে হেভি ওয়াজ করে। যা কাল বলেছ না, কোথায় ছিলি, তার বাড়ি বিড়ি খাচ্ছে না শুনেছি, উনি বিড়ি খেয়ে খেয়ে বাড়ি বসে মিলাদ শুনে। এটা কি রকম? আপনার তো মুমিন
যদি হন আপনি, আপনার পরিচয় হবে আবেদুন, আপনি ইবাদতকারী হবেন, আপনার ইবাদতের নেশা থাকবে, এটা আপনার পরিচয়, আপনি আল্লাহ ওয়ালা। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, 3 নাম্বার গুণ হলো মুমিন যারা হবে তিনি সব সময় আল্লাহর প্রশংসা করবেন। কোন কিছুর ব্যাপারে যখনই তাকে বলা হবে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন। তিনি কথায় কথায় বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দয়া, আল্লাহ আমি এখানে আসতে পেরেছি, আল্লাহ তোমার দয়া আমি ওখানে যেতে পেরেছি, আল্লাহ তোমার দয়া। কথায় কথায় সারা দিনে অন্তত তার জবান দিয়ে 10, 20, 50 বার আলহামদুলিল্লাহ শব্দ বেরোবে, অর্থাৎ প্রশংসাকারী হবে যিনি মুমিন হবেন। আল্লাহ পাক বলে দিলেন ঈমানদারের জন্য অনেকগুলো তার পরিচয়, 10-11টা ঈমানদারের লক্ষণ। 3 নাম্বার লক্ষণ হলো ওয়াল হামিদুন, হামিদুন সে কি হবে? প্রশংসা করবে আল্লাহ। আপনি একটা একটা করে খাটিয়ে দেখেন আপনার ভিতরে এই সব আছে? যদি না থাকে তাহলে আপনি কিসের মুমিন? আপনি মুমিনটা কিসের? যদি আপনার মধ্যে এই গুণাগুণ না থাকে, এই গুণাবলী না থাকে। পরপর অনেকগুলো, আমি সব ব্যাখ্যা করছি না, একটুখানি মাথায় রাখুন। পরপর আল্লাহ বললেন ওয়াল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন, আমার আল্লাহ এমন করে বললেন সে রুকুকারী হবে, সে সিজদাকারী হবে। ওয়াল আমিরুনা বিল মারুফ, সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনজনদেরকে ভালো কাজের আদেশ করবে। এমন করে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে সমস্ত বিধান রয়েছে, আল্লাহর যে সমস্ত এমন করে নিষেধ রয়েছে, আদেশ রয়েছে, সেগুলো সম্পর্কে সে সচেতন হবে। ইচ্ছা মতো সে গুনাহ করবে না, ইচ্ছা করে নেকির কাজ সে ছাড়বে না। আল্লাহর যে বিধান রয়েছে ওই বিধানের ব্যাপারে সে হেফাজতকারী হবে। তখন আল্লাহ বললেন অবাশিরিল মুমিনিন, এই ঈমানওয়ালার জন্য আমি আল্লাহ আমার কাছ থেকে সে পাবে একটা খুশির খবর। কি? আল্লাহ বললেন তার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, একটা সুন্দর জান্নাত আমি আল্লাহ তার জন্য রেখেছি। এই রমজান শেষ হলো সবে, গত জুম্মা ছিল রমজানের শেষ জুমা। আমি মসজিদে বলছিলাম কত সুন্দর লাগছে, আখিরি জুম্মা, রমজান মাসে আখিরি জুম্মার নামাজ পড়তে এসেছে, শেষ জুমা, বিদায়ী জুমা, মসজিদের কানায় কানায় লোক, কি সুন্দর লাগছে। ঈদের পরের জুম্মাটা আর ওইরকম হবে তো? ঈদের পরের জুম্মায় হবে তো? তার মানে অনেক মানুষ এই রকমই নিয়ত করি মসজিদে এসেছে, এই জুম্মাটা চ যাই, সামনে জুম্মা আর যেতে হবে না। তার মানে ও আবার সামনে বছর খুঁজবে, সামনে বছর খুঁজবে। তার মানে আপনি কি রকম? আপনি তো স্বার্থপর। আমি গত রমজান মাসেই ফেরিঘাট মসজিদে বলছিলাম, আল্লাহ বলেছে রোজা মানে সংযম করা, নফসটাকে কন্ট্রোল করা, নফসটাকে দমন করা। আর নফস দমন করতে গেলে ওরে না খাইয়ে রাখলে ও দমন হয়। তা আমরা সারাদিন পর নফস দমন করার নিয়তে রোজা রেখে সারাদিন পর ইফতারের যা বাহার দেখলি মানে দমন হওয়া যেমন তোর তেজ বেড়ে গেছে। উরি আল্লাহ, এক একজনা খাচ্ছে তো খাচ্ছে, জন্মের খাওয়া খাচ্ছে। ইফতার কারে বলে? আফতারা ইউফতিরু ইফতারান, মানে ইফতার মানে নাস্তা। ভাই নাস্তা মানে কি? ছেঁটে খাওয়া? নাস্তা মানে একটু অল্প আধা হালকা কিছু খাওয়া। তো সেদিন এই গত রোজায় একটা গল্প হচ্ছে, একজনা বলছে ওরা 8টা-10টা চপ খেয়ে হয়, মানে তো গোটা কুড়ি না খেলে, মানে ও আল্লাহ 20টা চপ খায় যদি সন্ধ্যেবেলা, তো রাত্রিবেলায় গরু খাবে। সন্ধ্যেবেলা বলতে 20টা চপ খাবে। তাই বলি তোর তো আমি একটা দুটো বেতালে গালে দেই কি বললাম 20টা খালি ভাই মোটামুটি অনার্গল হয়ে যাবে, ও মানে দাঁড়াতে পারবো না।
আমি অল্প একটু সন্ধ্যেবেলা একটা দুটো চপ একটু খেলো, একটু একটা খোরমা খেজুর, একটু কাঁচা ছোলা, একটু দুগাল মুড়ি, একটু মানে একটা শরবত কি একটু পানি, আলহামদুলিল্লাহ। এক একজনা গাল না সে না কথা বলে না, কেউ কারোর সাথে কথা বলে না, গাল মোটা করে নেড়েই যাচ্ছে। আল্লাহু আকবার। ভাই কি রকম রোজা! ওই জন্যই রমজান মাসে রোজা রাখার একটা বেগ আছে। তার মানে জানে সারাদিন না খালিও সন্ধ্যেবেলা যা সেঁটে দেবো না, সারাদিনই 3 ডবল উসল করলো। ভাই এরকম রোজা না, আসলে মনে রাখতে হবে আমাদের রমজান মাসটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আপনি রমজান মাসে নামাজ কালাম পড়লেন আর রোজা চলে গেল আর নামাজ চলে গেল, তার মানে আপনি হলেন স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান না, আপনি শুধু মুসলমান পাড়ায় বাস করে আমি কিরাম রোজা রাখতে পারি দেখিয়েছেন লোকে।